আচ্ছা, ক্লাসটা হবে আমাদের এর উপরে, যে কিভাবে আমরা লাইন স্পেলিং করতে পারি এবং কিভাবে আমরা ফরম্যাট করতে পারি, এটার উপরে আমাদের ক্লাসটা হবে। দেখো দুইটা পার্ট কিভাবে আমরা কলম করতে পারি এই নিয়ে ক্লাস আজকে। আজকে তারিখ কত আমাদের? আজকে তারিখ হচ্ছে 19/4/2026। যেহেতু ফেসবুকে ভিডিও দাও, ইউটিউবে ভিডিও দাও, তখন যেহেতু প্রোগ্রামিং ক্লাস তো অনেক সময় একই কথা বারবার হইতে পারে, এখানে তারিখটা বলে দিতে হয়। অন্ধ তা প্রথমেই আমরা যদি এইদিকে ক্লিক করি, আমরা উইন্ডোজ কোনটা চালাই? উইন্ডোজ চালাই আমরা 11। আমরা কিভাবে বুঝবো? এই যে দিস পিসি রাইট বাটনে ক্লিক দিব, তারপর শো মোর অপশন, এরপর প্রপার্টিজ। এটা বারবারই বলি কারণ এর সময় অনেক স্টুডেন্ট সমস্যা করে। তাহলে আমরা উইন্ডোজ কত চালাই যাচ্ছি? উইন্ডোজ 11। এবং এই কম্পিউটার মধ্যে র্যাম কত আছে? 12 GB। এবং অপারেটিং সিস্টেম কত আছে? 64 বিট। এবং উইন্ডোজ 11 প্রো না। আর ভার্সনটা কত উইন্ডোজের? 25H2, খুবই পাওয়ারফুল এবং এটা কোনো হ্যাং করে না। উইন্ডোজ 11 খুবই পাওয়ারফুল। এবং উইন্ডোজ 11 আমরা চালাইলে একটা সুবিধা কি, যে আমাদের সবসময় আপডেট থাকতে পারি আমরা। আর আমাদের মাইক্রোসফট ভার্সনটা কত চালাই? 19। আমরা কি বার করবে না, এই যে দেবো সার্চ বারে দেবো আমরা কন্ট্রোল প্যানেল না, কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এদিকে আমরা আসবো, আসার পরে এদিকে আমরা এই যে প্রোগ্রাম এন্ড ফিউচার আসবো, এবং আসার পরে আমরা ভার্সনটা দেখবো না। তাহলে আমরা মাইক্রোসফট ভার্সন কত চালাই আসছি? 2019। মাইক্রোসফট ভার্সন অনেক আছে না, তারপরে 19 আছে, 21 আছে, 24 আছে, তার মধ্যে এই 19টা আমরা চালাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই যে ক্লিক করি, ক্লিক করার পরে ওয়ার্ড। এখন ওয়ার্ডে ক্লিক করার পরে এদিকে আসার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমরা এগুলো তো বুঝি না, এগুলো তো সব বুঝি। এদিকে যদি আসি, আমি কন্ট্রোল ই দিলাম, কন্ট্রোল ই দিয়ে মাঝখানে গেলাম। তার মানে আমাদের এই যে ফাইল, এই ফাইলের যে প্রোগ্রামটা আছে আমরা সবই বুঝছি না, এর থেকে আমরা বুঝি। এইদিকে যে অপশন কিভাবে আমরা অ্যাডভান্সে যাই, এগুলো আমরা সব বুঝি। অনেক সময় আমাদের কম্পিউটারের মধ্যে আমরা যদি টাইপ করতে চাই, তাহলে আমাদের ফন্ট সিলেক্ট করতে হয় না। তো আমরা ফন্ট দিলাম টাইম নিউ রোমান, আর এদিকে ফন্টের সাইজ দিলাম ধরো 14। এখন আমি দিলাম সিবিএম একাডেমি। আমি একটা দিয়ে বুঝাই, কোনো সমস্যা না, তোমরা যে সময় ফাইল করো কোনো ব্যাপার না। সিবিএম একাডেমি, তারপর একটা এন্টার দিলাম, একটা ব্যাক পেজ দিলাম, তারপরে ধরো আমি টাইম দিলাম মার্ক দিলাম। আচ্ছা, এখন যদি এই জায়গায় আমরা কলমটা আছে না, এটা কি আমরা তো ফেস সার্ভ করতে পারি না? ফেস সার্ভ করার জন্য আমরা যদি ক্লিক দিই তাহলে হইতেছে। এটা তো বুঝি, আমরা একটু ফেস সার্ভ করে নিই। আমরা একটু পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর আমাদের পেপার সিলেক্ট করলাম A4, বাংলাদেশের ভাগ দুটো চলে বেশিরভাগ, একটা হচ্ছে A4, একটা হচ্ছে লিগ্যাল না। এতে ক্লিক দিলাম, এরপরে এরপরে আমরা যদি একটু প্রশ্ন করতে চাই, যেমন তোমার স্কুলে চাকরি গেছে অথবা কলেজে যে কোনো চাকরি হয়েছে, তার একটা প্রশ্ন ক্যাটাগরি করতে হয়। এখন তুমি যদি প্রোগ্রামটি বুঝাই, যে টুলগুলো বুঝাই, যে টুলস, হ্যাঁ, এই টুলগুলো বুঝে নাও, তাহলে সব কাজে তুমি পারবা। হ্যাঁ, এখন তা এইদিকে যদি আমি আসি, তো এটা যদি দুইটা পার্ট করি, তাহলে আমাদের কিভাবে পার্টটা করতে হবে? তাহলে আমরা দেখা ইনসার্ট, ইনসার্ট থেকে ইনসার্টের মধ্যে আমাদের কোনো পার্ট নাই, আমরা টেবিল করতে পারি না। আচ্ছা, তাহলে আমাদের ডিজাইন, ডিজাইন আমাদের কোনো কাজ নেই। আমরা দেখা লেআউটে, লেআউটে আসার পরে এই যে এদিকে আছে আমাদের লেআউট না, লেআউট আসার পরে এদিকে কলম, কলম যদি আসি, আসার পরে এদিকে টু, তাহলে আমরা টু দিব, আমরা মূর কলমে দেবো। মূর কলম থেকে আমরা টু সিলেক্ট করবো। টু সিলেক্ট করার পরে আমি কি করবো? ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা এভাবে এরকম যাইতেছে না, আমি যদি এভাবে একটু ব্লক করি, এখন এই দিকে আছে কোনো লেখা নাই, এটা তো কিন্তু আমরা বুঝাতেছি না। কিসের জন্য বুঝতে পারতেছি না? কারণ আমরা দুইটা পার্ট করার পরে এটা এরকম হয়ে গেছে না। এখন ধরো আমি একটু দামি কোনো কিছু লিখি, আবার কোনো থেকে কপি করে আনার সমস্যা, এই কপি রাইট মেরে দেয়। আমি একবার আনছিলাম লরেন্স ইসলাম থেকে কিছু দিয়েছি, এবার কপি রাইট দিছে, এই কারণে এইভাবে দেওয়া লাগে। আমি নির্দিষ্ট ব্লক করলাম, ব্লক করার পরে আমরা কপি করতে পারি না, আমরা কন্ট্রোল বি দিলাম। এই যে নির্দিষ্ট ব্লক করার পর আমরা কপি করতেছি। ধরো এটা একটা কোনো একটা প্রশ্ন ক্যাটাগরি, রাইট বাটনে ক্লিক দিয়ে, রাইট বাটনে ক্লিক দিয়ে ফেরত দিয়ে দিলাম আমরা, তাহলে ওই যাচ্ছে না। অন যদি আমরা কন্ট্রোল বি দিই, তাহলে কিন্তু আমাদের কপি যাচ্ছে। এখন কিন্তু আমরা এই জায়গায় যে সময় আইছি, অন কিন্তু আমাদের বোঝা গেছে না যে এইদিকে একটা পেজ আছে, আবার এইদিকে একটা পেজ আছে। এখন আমি চাইছি যে এই যে পেজটা আছে, তাহলে এটা কি? এটা একটা কলম হইছে, দুইটা কলম হইছে না, দুইটা কলম হইছে। এখন যদি আমরা এও থাকতো, ধরো এই যে বড়াটা থাকতো, বড়াটা আমরা কিভাবে আনতাম না, ক্লিক দেওয়ার পরে শো মোর অপশন, তারপর আমরা দেখা অ্যাডভান্স, তারপর আমরা দেখা শো টেক্সট বান্ডেল, অনেক অপশন আছে, তোমরা ওটা কিনে নিও। কেন যে আমরা আসি, তার ক্লিক দিয়ে, তাহলে এইভাবে বড়টা আছে না, এখন কিন্তু বোঝা যায়। আর কিন্তু বোঝা গেছে না। এরপরে যদি আমরা মেনুতে ক্লিক দিই, মেনুতে ক্লিক দেওয়ার পরে ফাইলে ক্লিক দেওয়ার পরে প্রিন্ট প্রিভিউতে যদি আমি ক্লিক দিই, তাহলে কিন্তু অন কিন্তু আমাদের এই যে কোনো কিছু আছে, অন কিন্তু আমাদের যে দুইটা পার্ট আছে, প্রশ্ন ধরনটা আমরা বুঝে গেছি। এখন তুমি যার সঙ্গে প্রশ্ন করবা, তখন তো ধরো বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, তারপরে যদি কিছু প্রশ্ন থাকে, তাহলে 4টা অপশন থাকবো, 4টা অপশন গুলো তৈরি করে নিয়ে নিবা। তাহলে এটা হচ্ছে প্রশ্ন ক্যাটাগরি।
তাহলে প্রশ্ন ক্যাটাগরি করতে গেলে আমাদের সবচেয়ে বেশি করতে হয়, যেমন এখন আমরা যে ফেস সার্ভে করছি, এটা ফেস সার্ভে কোথায় করছি, এটা কোন অ্যাঙ্গেলে করছি, এটা কিন্তু আমরা করছি পট টাইনে কি লম্বভাবে প্রিন্ট হইব। তাহলে আমাদের ফাতা দিয়ে লম্বভাবে প্রিন্ট করে যদি ভাঙি, তাহলে প্রশ্ন ক্যাটাগরিটা সুন্দর হতো না। এই কারণে আমরা দেখলাম ল্যাসক্যাপ দেওয়ার পর রাখে দেব। তাহলে কি করবো, এই যে ফাতাটা আছে যে ল্যাসক্যাপে প্রিন্ট হইব, প্রিন্ট হওয়ার পরে এই ফাতাটা আমরা কি করতাম, দুইটা পার্ট করতে পারলাম, দুইটা পার্ট করলে হয়ে যেতে শেখা। এই কারণে আমরা যে সময় প্রশ্ন করার গেলে আমাদের সময় পেজ সার্ভ করবো, আমি আবার দেখা দিই। তো পেজ সার্ভের সময় তুমি কি করবা, আমরা একটু এই যে ফাইলে ক্লিক দিলাম, ফাইলে ক্লিক দেওয়ার পরে এই যে পেজ সার্ভ আসার পরে তুমি প্রশ্ন ক্যাটাগরি, যেমন তুমি যদি নৈমিত্তিক করো তাহলে পট টাইম ব্যবহার করবা, আর যদি প্রশ্ন করো তাহলে ল্যাসক্যাপ ব্যবহার করবা। ল্যাসক্যাপের মানে প্রশ্নটা কি করে বাঙ্গান যা, মানে দুইটা পার্ট বাঙ্গাদা। এই কারণে আমরা ল্যাসক্যাপ এবং আর ইয়া পরিবার করবো, আমরা ইয়া পরিবার করবো, হ্যাঁ ইয়া পরিবার বেশিরভাগ ইয়া পরে চলে। আচ্ছা, এরপর আমরা যদি নৈমিত্তিক করি, তো নৈমিত্তিকের ক্যাটাগরিটা এরকমই, আমরা কুন্টুর জায়গাতে আগের অবস্থা আসি এরকম, নৈমিত্তিক ক্যাটাগরি এরকম। এখন আমরা যদি কুন্টুর জায়গাতে আগের অবস্থা যাই, ধরো কুন্টুর জায়গাতে আমরা আগের অবস্থা গেলাম। আচ্ছা, ধরো এটা এইভাবে আছে, আমরা কোনটুর জায়গাতে কিন্তু আগের অবস্থা যাওয়া যায়, হ্যাঁ পুনরায় আর যেটা বলে আন্ডু। আমরা এইদিকে আসি, ধরো আসার পরে এখন আমি চাইতেছি যে তুমি যে প্রতিষ্ঠানে কাজ করো, যে কোনো প্রতিষ্ঠানে কাজ করো, প্রতিষ্ঠানের নাম তো উপরে থাকবে, স্কুলের নামটা, যে কোনো স্কুলের কলেজের নামটা থাকবে, কিন্তু এরপরে তুমি এই দিচ্ছ, এখন চাইতেছ যে এই দুই জিনিস উপরে থাকবো, আবার এইদিকে আমাদের পার্ট হবে, কেন পার্ট হবে, আমরা একটু এইদিকে একটু এ করে দিই, অপশন থেকে আমরা অ্যাডভান্স থেকে আমরা শো টেক্সট বাউন্ডারি যাবো, শো টেক্সট বাউন্ডারি এরপর ওকে অন কাছে না আমাদের। এখন তো তুমি চাইতেছো যে এই জিনিসটা এইভাবে থাকবো, সিবিএম একাডেমি এইভাবে থাকবো, টাইম এইভাবে থাকবো, মার্কও এইভাবে থাকবো, কিন্তু এটা উপরে থাকবো আর এইদিকে আমাদের দুইটা পার্ট থাকবো। তখন কিভাবে করবা, আবার এদিকে একটা টার্ন থাকবো, তখন তুমি কারটা কি করবা, এই যে লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পরে কলম থেকে মূল কলম থেকে টু দেওয়ার পরে এই যে দেওয়া আছে F/2, এই যে F/2, হ্যাঁ এই যে F/2 মধ্যে আমাদের এদিকে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে দিস পয়েন্ট পড়া দেওয়া যাবে, হ্যাঁ দিস পয়েন্ট পড়া দিলে এদিকে দেওয়া তোমার একটু ব্লক দিছে এরপরে ওকে। এখন দেওয়া তুমি হয়তো সাথে এই দিকে টান থাকবো, তখন এই যে দেওয়া আছে লাইন্স বিউটিন, হ্যাঁ এনে আমরা ক্লিক করবো, ক্লিক করে এই যে টান আইসা এরপরে ওকে। এনে তো দেওয়া যাচ্ছে না। এখন ধরো তুমি এনে লেখছ যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে, হ্যাঁ তো এটা তো একটা প্রশ্ন, আমরা টাইমটা দিলাম। এখন এই ধরো নবীতে কোন আমরা দিলাম, আমি একটু দামি দিয়ে দিই, তুমি ঘরে করে, হ্যাঁ ট্যাপ দিও, এরপরে আবার ট্যাপ একটা দাও, একটু ট্যাপ দিবা, একটু ট্যাপ এরপরে আবার দিলা ক একটু বুদ্ধি বাড়াই নেবা, হ্যাঁ আমি একটু দামি দিয়ে দিই, তুমি ঘরে আস্তে আস্তে প্রশ্নটি করো। তারপরে এরকম তো পাবে, তা না এটা কি টাইম আর এটা কি আমাদের তুমি যে পজিশন চাকরি করবে সেই পজিশনের নাম। এখন এই দুটি অংশ আমরা একটু ব্লক করি, হ্যাঁ নির্দিষ্ট ব্লক করার ব্লকটার উপরে রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে কপি করার পর একটা এন্টার, এবং রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে এরপরে পেস্ট। হ্যাঁ এখন আমরা কন্ট্রোল বি দিই, কন্ট্রোল বি অনাইসা অনাই গেছে আমাদের। তোর মনে কর তোমার এটা হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হওয়ার তুমি দেখছো সাইড অপশন দিছ, সাইড অপশন আমাদের যেটা সঠিক এটা তারা দেখাইবে। তারপরে এইভাবে আরো অনেক কিছু দিচ্ছে, তারপরে এখন এই যে টানটা, হ্যাঁ অনেক সময় মনে করতে স্যার এই টানটা কিভাবে আইসা, তাহলে আমরা পিসারের মধ্যে সেট আপ করেছি না, ওর উল্টি আছে, আবার এদিকে মার্কটা আইগাতে, আর এই মার্কগুলো তো তোমরা বোল্ড এগুলো তো করতে পারবে, তো কোনো সমস্যা নেই। এদিকে ক্লিক দেওয়ার পরে যদি বোল্ড করার প্রয়োজন বোল্ড করে দিবা, আবার এদিকে একটু অপশন দিবা বাড়াইতে পারবা, আবার এদিকে অপশনে কমাইতে পারবা, আবার এদিকেও বাড়াইতে পারবা, হ্যাঁ। তারপরে এটা যদি আন্ডারলাইন করতে চাও তাহলে ইউতে আন্ডারলাইন, এটা যদি ইটালি করতে চাও তো ইটালি, এরপরে যদি কালার করতে চাও এই যে কালার, তাহলে গেল গা। আচ্ছা, এরপরে তোমার এই যে আমরা কাজটা করলাম, তাহলে আমাদের এই যে একটা একটা প্রশ্ন ক্যাটাগরি বুঝছো না, এটা হচ্ছে নৈমিত্তিক, যেভাবে হোক না কেন নৈমিত্তিক এই সিস্টেমে যাবে। তুমি যদি কি স্কুলে চাকরি করো, প্রাইমারি স্কুলে যাও, যত স্কুলে চাকরি করো সিস্টেমটা একটাই, তোমাকে একটু টুলগুলো বুঝতে হবে এবং কোনটা ক্যাটাগরিতে কাজ করে। তো এটা কি আমরা পিডিএফ তো করতে পারবো, পিডিএফ তো বুঝি, এটা দেন দরকার নাকি সময় করে। তারপরে এখন তো কাজ করে আসছো, কাজ করার পরে এটা কিন্তু আমাদের গেল গা নৈমিত্তিক। এখন যদি আমরা প্রশ্ন ধরেন বাংলাদেশে দুইটা বেশিরভাগ চলে, একটা হচ্ছে নৈমিত্তিক চলবো, আর হচ্ছে কি চলবো, রিটার্ন চলবো। আমরা যে পরীক্ষা দিই, যারা মেট্রিক পরীক্ষা সিস্টেম পরীক্ষা যখন আইতেছে, এই যে এগুলো মানে তো একটা থাকবো নৈমিত্তিক, আর থাকবো কি রিটার্ন। রিটার্নটা থাকবো সবসময় ল্যান্ডস্কেপে, আর নৈমিত্তিক সবসময় এইভাবে থাকে, আমরা যেভাবে দিয়েছি, হ্যাঁ এভাবে থাকে। এবং প্রশ্ন কাটামো সিস্টেম থাকতে পারে, কিন্তু সিস্টেমটা একটাই, এদিকে কিছু টুল থাকবো, এদিকে কিছু থাকবো, এই টেবিল থাকবো, এবার ক্যাটাগরি সাদা। আমরা যারা
স্বাভাবিকভাবে হাই স্কুলে কাজ করি, তারপরে যে প্রাইমারি স্কুলে যারা কাজ করে, কিজি স্কুলে যারা কাজ করে, এদের প্রশ্ন তো এই বোর্ডের মতো হয় না। কারণ বোর্ডের প্রশ্ন একটা 2 বছর 3 বছর লাগায় করে, তাদের ফরম্যাট করাতে আলাদা সফটওয়্যারই। আচ্ছা, আমাদের এটা গেল। এখন যদি আমরা প্রশ্নটা বুঝলাম, এখন আমরা এটা প্রিন্ট দিতে পারবো না? প্রিন্ট দেওয়ার সময় সিস্টেমটা কিন্তু একটাই, যে ফাইলে ক্লিক করবা অথবা এই যে নাও, এই ফাইলে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে প্রিন্টে দেওয়ার পরে তো এই অপশন তুমি বুঝাই দিছি কিবা কি কাজ করে। আচ্ছা, না কাজ করলে তো জানা নাকি পিডিএফ কিভাবে করে বুঝাইছে। এখন দাও, তাহলে আমরা এই জিনিসটা করার পরে এখন আমরা রিটার্নটা কত পাতা না, রিটার্নটা কিন্তু একই সিস্টেম। আমরা যদি আবার রিটার্নে যাই, দুইটা বুঝাই শেষ করবো ক্লাসটা। আমরা আবার এই যে প্রথমেই যে কোনো একটা প্রশ্ন করতে দেবা, তো প্রথমেই তুমি একটু মাথা মতো আইডিয়া আনবা ভার্সনটা কত, মাইক্রোসফট ভার্সনটা কত, উইন্ডোজের কত, এটা তো তুমি বুঝোই। তারপরে তুমি এটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে এই যে ওয়ার্ডে দেবা। কারণ বেশিরভাগ চাকরির ক্ষেত্রে তোমার 6টা প্রোগ্রাম লাগবে, একটা হচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট। এই 6টা প্রোগ্রাম ছাড়া বিকল্প কোন রাস্তা নাই গিয়া। এরপর আরো অ্যাডভান্স কিছু শিখে নিবা। আমরা এনে গেলাম, যাওয়ার পরে এটা ধরে একটা প্রশ্ন করবা। তাহলে প্রথমে তুমি ফন্টটা কোনটা সিলেক্ট করবো, আমরা নিকুজ, বাংলাদেশের জনপ্রিয় ফন্ট কোনটা, সবচেয়ে বেশি নিকুজ বার করবা। কারণ আমরা করে 70 বছর নিকুজ বার কথা, সেটা সবচেয়ে ভালো। আমরা সবগুলি মস্ত আছে কোনটা কোন কাটাতে দেওয়াই, আর ফন্টটা নিলে আরো খুব সুন্দর। এদিকে আমরা আসলাম, আসার পরে দেওয়া এখন এনে ধরো তোমার কন্ট্রোল ই দিবা সবসময়। যার পরে প্রথমে তুমি ফেস সার্ভ করে নিবা। তো ফেস সার্ভারে অনেক অপশন দিয়েছি না, আমরা এই রুলারে ক্লিক দিয়ে করে লাই। এই জন্য ফার্স্ট দিবা, ফার্স্ট স্ট্যান্ডার্ড মাপ ফার্স্ট দেওয়া এমন কোনো কথা নেই, ঠিক আছে। আসলাম না, আসার পরে প্রশ্ন করার সময় সবসময় ল্যান্ডস্কেপ ব্যবহার কর, ল্যান্ডস্কেপ। তারপর আছে এই যে পেপার মধ্যে সবসময় দিবা এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্ট পেপারটা বেশি বাংলাদেশ চলে, এয়ারপোর্ট লিগ্যাল এটি। এরপর আছে ওকে। তাহলে এই যে পেপারটা কিন্তু আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেছে না, ল্যান্ডস্কেপ হয়ে গেছে। তারপরে তো আমরা ফেস সার্ভ করে দিলাম, তুমি সেভ করে নিবা কিন্তু ফাইল, তারপরে সেভ নিউ, সেভ সবসময় সেভ এজে করবা। এটাই ধর একটা বাংলা প্রশ্ন। হ্যাঁ, এরপরে ডেস্কটপে ক্লিক, তারপরে সেভে ক্লিক হয়ে গেছে। এরপরে তুমি তোমার প্রতিষ্ঠানের নাম দিবা, আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি। তারপরে টানটা দিলাম, তারপরে তুমি ব্যক্তিগত ব্যাপার, তুমি ক্লাস কত, কোন ক্লাসে পড়ে, তারপরে তুমি রুল, ধরো তোমার রুল দিলা। এরপরে আমরা আরো যা যা আগে তোমার দিলা, এরপর একটা ব্যাক দিলা। তারপর তোমার টাইম দিয়ে দিলা, টাইম মনে করো তোমার ধরো 2 আওয়ার্স। এরপর ট্যাব দিবা, হ্যাঁ ট্যাব, এনে দেবা তোমার মার্ক, কি মার্ক, কত মার্কে আইয়ে। তারপরে নাও তোমার মার্ক, তুমি আমরা দামি দিয়ে দিই 60 মার্ক। এখন তোমার এটা কি আমরা করতেছি, ধরো তোমার নৈতিক প্রশ্ন করতেছি, হ্যাঁ না ইয়া প্রশ্ন, রিটার্ন প্রশ্ন, নৈতিক বুঝাইছিলাম। তাই রিটার্নটা সবসময় আমাদের ফেস সেভটা কোনটা হচ্ছে ল্যান্ডস্কেপ না, এই যে মার্জিন গেলাম, মার্জিন দেওয়ার পরে এই যে ল্যান্ডস্কেপ, বুঝছো। আর যদি আমরা নৈতিক করি তাহলে আমরা যেমন ফর টাইম, তাহলে আমাদের ল্যান্ডস্কেপ গেছে, ল্যান্ডস্কেপ যাওয়ার পরে আমাদের ফেস সেভটা ফার্স্ট করেছে, এবং ফার্স্ট দল অনুমত নাই, তবে ফার্স্টটা সবচেয়ে বেশি বার করা হয় অল পৃথিবীতে, বাংলাদেশে বেশিরভাগ ফার্স্ট বার করা হয়, ফার্স্টটা স্ট্যান্ডার্ড মাপ। এখন আমরা ওকে দিলাম, সবাই ফার্স্ট বার করে, আমি দিছি অনেক টিউটোরিয়াল। আচ্ছা, তারপরে এই দেখে আছে না, এখন এনে তো তোমার কি করা লাগবো, ধরো এনে কোনো কিছু প্রশ্নের মান বন্টনটা কিছু লিখে দিলা, লিখে দেওয়ার পরে এখন সেম কিন্তু আগের মতোই কাজে। তারপরে যেহেতু সৃজনশীল আছে, সৃজনশীলের কিছু আওদে দিলা, কি জানি করতেছে, কিছু গানের গীত গাই দিলা। এরপরে এখন ধরো এদিকে গেছে উদ্দীপকটার মধ্যে, তারপরে তুমি এনে দিলা তোমার 1 নম্বর প্রশ্ন একটা দিবা, দেওয়ার পরে ধরো বাংলাদেশের জাতীয় ফল কি, এটাই ধরো আইসে উদ্দীপিকার মধ্যে, তাহলে একটা প্রশ্ন আইসে না। এরপরে আরো উদ্দীপিকা, আরো এরকম ভাবে তো ডট 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 ডট, ঠিক আছে। তারপরে 4টে প্রশ্ন মনে হতো না, সৃজনশীল তো আমরা আছেন না, এটা তো একটু বড় প্রশ্ন। এরপরে প্রশ্নের মান গুলা থাকবো না, তাহলে আমার প্রশ্নের মান গুলো আমরা যদি এদিকে দেই, একটু ট্যাপ দিয়ে দিবা। এটার মান ধরি আমরা 5, তারপরে আমরা ধরতেছি পরে যেভাবে লাগে, এটার মান ধরো তোমার 20, তারপরে ধরো তোমার এটার নাম ধরো তোমার ধরো 30, তারপরে এনে ধরো তোমার আমরা দিই ওরা তো হারা দেয় এনে ধরো তোমার তোমার 40। তাহলে এই সিস্টেমে তো প্রশ্ন তাই না। এরপরে আবার ঠিক সেম ক্যাটাগরিতেই আবার এইভাবে দেখা, তাহলে এইটাই তোমার সব প্রশ্ন ক্যাটাগরি। এখন যদি আমরা একটু কপি করি, কন্ট্রোল ব্লকটা আমাদের আর ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর আসছি। এখন তুমি যারা চাকরি গ্রহণ করো, তোমার একটু ইউনিক বুদ্ধি করে লাগবে, তোমার মেন টুল গুলা
তুমি যদি টুলগুলো শিখে নাও তাহলে তুমি সব পারছো। তাহলে এই যে আমরা নৈতিকটা করলাম, এই আউটা করলাম, রিটার্নটা করলাম। কারণ রিটার্নটা করার সময় প্রশ্ন ধরন এরকমই হয় নৈতিক। আমরা তো নৈতিক পরীক্ষা দিচ্ছি, আমাদের সময় মস্ত বিদ্যা আছে দ্বন্দ্ব। তাহলে এই সিস্টেমটা যে আছে, এই সিস্টেমে তো প্রশ্ন ক্যাটাগরি থাকলে এখন তোমার কাটা কি যে প্রশ্নটা এভাবে করছো, করার পরে এখন তো এটা তোমার মনে করো একটু সাদায় গুদায় দেওয়া লাগবো। সাদা নিয়ে লেগে তোমার এখন অনেক সময় একটু সাফাই দেওয়া লাগে। আমার প্রশ্ন একটা পৃষ্ঠা আড়াই দেবো, তখন তুমি কিভাবে কাটা করবা? ধর তাহলে এটা বলে লাইন স্পেলিং, তাহলে আমরা একটু লাইন স্পেলিং করে দিই। তাহলে আমরা কি করবো, নির্দিষ্ট হিসেবে ব্লক করবো। ব্লক ব্লক করার পরে এই যে ব্লকটার উপরে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে প্যারাগ্রাফে ক্লিক করার পরে এইদিকে দেওয়া আফটার থেকে 0 ফিট। এই যে আমি যে ক্লাসটি দিই না, 18 বছর পরে কিন্তু ক্লাসে আছি। এই অনলাইনে এইভাবে কাজ দেওয়াটা কঠিন, বিশাল কঠিন। এই জন্য দিবা 0 ফিট, তারপরে সিঙ্গেল হয়ে গেছে গা। তাহলে মানে কি আমরা ওকে দিয়ে দিলাম। তাহলে এই যখন কিন্তু আমাদের লাইন স্প্রিংটা কমছে না? কমছে। তারপর আমরা আবার নির্দিষ্ট দিলাম, তারপর আবার আমরা প্যারাগ্রাফে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ঠিক সেম ভাবে তারপরে মাল্টিপল থেকে সিঙ্গেল, তারপরে ওকে। তাহলে এই যে আমাদের কিন্তু এক পৃষ্ঠার মধ্যে আমরা পাতা আড়াইছি না, তার মানে কি আমাদের অনেক সময় একটু সাফ পাইতে হয় যে একটু লাইন স্পেলিং করে দেওয়া লাগে, না কিন্তু সমস্যা কিরকম সমস্যা যে একটা পৃষ্ঠা আড়াই দরকার, এই কারণে আমরা কিন্তু কি করি একটা পৃষ্ঠা আড়াই। এখন তো এই যে প্রশ্নটা আমরা করলাম, এটা কিন্তু আমি একটু ভুল করছি, কোন ভুল করা হয়েছে, এটা ভুলটা করা হয়েছে, এটা দুইটা পার্ট করা দরকার ছিল, তাহলে আমরা দুইটা পার্ট করে দিই, তাহলে কিন্তু সমস্যা। কারণ প্রশ্ন তো আমাদের একটু ভাঙতে হয়, এখানে আমরা কি করবো, এই যে পার্ট আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যদি মিনুট হতে হয় তাহলে এইভাবে করতে পারি, আর আমরা যদি লেয়ারে ক্লিক দিই, যেহেতু আমাদের আপডেট ভার্সন, এই কারণে আমাদের এই যে লেয়ার থেকে কলম থেকে মূল কলম থেকে আমাদের টু থেকে আমরা কি করব, এই যে এখন তুমি চাইতেছ এই যে আমি একটু ওকে দিই, টু পার দিয়ে ওকে দিই, তাহলে এটা এভাবে আছে না? তাহলে এখন লেয়ার হয়েছে এইভাবে সিস্টেম হয়ে গেছে, এই যে এনো লেয়ারটা এইভাবে আছে আর এনো এভাবে ভাঙিয়ে থাকে, ঠিক আছে না? তাহলে শুরুতে আমাদের কি কাজটা করা ছিল, শুরুতে যেটা ছিল আমাদের প্রথমে দুইটা পার্ট করে নেওয়ার, এরপর দিয়ে আমরা লিখতাম সমস্যা। তুমি যে এই লেখাটা আছে, এই যে আমরা কোনটু যেতে দিই, এই যে সেম সিবিএম একাডেমি আর ক্লাস এইভাবেই থাকবো, এই অতটুকু অংশ, এরপরে পার্টটা দুইটা ভাগ হবে। তখন তুমি কি করবা, এই যে আবার কলম থেকে মূল কলম থেকে তোমার টু থেকে এই যে অ্যাপ্লাই টু আছে না, যে অ্যাপ্লাই টু এন থেকে হুল ডকুমেন্টের অপশন আমাদের দিস ওয়ান পার্ট করে দিবা, তারপর ওকে। এই যে অন কিন্তু দুইটা পার্ট ও করন যাব। এখন যদি আমরা যাই মূল কলম টু, দুইটা পার্ট করেন যা। আচ্ছা আমি আবার একটু দেখা দিই, অন্ধরা অনেক সময় টুকটাক একটু ফ্যাস থাকে, ফ্যাস লাগলে তুমি প্রথমে শুরুতেই তুমি কি করবা, একটু ফেসটা করে নিয়ে নেবা, কিরকম ভাবে বাংলা ডকুমেন্ট নেওয়ার পর ঠিক সেম ভাবে তোমার কি প্রশ্ন হইব, যে তোমার রিটার্ন প্রশ্ন হইব, তখন তুমি প্রথমেই নিবা নিকুশ, তারপরে ফেস সারাবিটি করে নিবা। আমি ওকে পদক দিতেছি 5, এদিকে দিবা 5, কারণ তোমাদের চাকরি করবা, তোমাদের কিন্তু এগুলো লাগবে কাজ। এরপরে ল্যান্ডস্কেপ, তারপরে হচ্ছে পেপার আমরা দিলাম A4, দুটো পেপারে বাংলাদেশ বিষয় একটা হচ্ছে লিগ্যাল, একটা হচ্ছে A4, এরপরে ওকে। তাহলে ল্যান্ডস্কেপ হয়ে গেছে না? ল্যান্ডস্কেপ হওয়ার পরে এখন তুমি কি করবা, এই যে লেওয়ার থেকে দেবে কলম থেকে আমরা যাইঙ্গা মূল কলম থেকে আমরা যাইঙ্গা টু, তারপর আমরা কি করবো, ওকে দিব। তাহলে আমাদের এখন দুইটা পার্ট কিন্তু হয়েছে, কিন্তু দেওয়া যাচ্ছে না, এটা তো প্রশ্নটা অন দাও। এখন তুমি আটটা বুদ্ধি করতে পারো, আমি যদি আবার ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে মূল কলম থেকে যদি আমরা টু যাই, এরপরে এই যে দলে আছে লাইন বিউটিন, এটা যদি আমি ক্লিক দিই, তাহলে আরেকবার এদিকে টান আইব। এখন তুমি লেখলা কন্ট্রোল ই দিবা, কন্ট্রোল ই দেখ সিবিএম, তুমি তোমার পজিশন নাম রাখবা একাডেমি, একটা এন্টার, তারপরে দিলে তুমি যেভাবে লাগে যা যা লাগে, তারপরে তোমার এই আরো যা যা লাগে তুমি দিয়ে দিবা। এরপর তোমার টাইম দিবা, টাইম, তারপর আবার ট্যাব দিবা, ট্যাব, তারপর দিলা মার্ক তোমার যতটুক লাগে। আচ্ছা এরপরে তোমার দিলা এন্টার। এখন দাও এদিকে যদি আমরা আসি, এখন কিন্তু এনে তোমার কিন্তু করবো প্রশ্ন ধরনটা ধরা লাগবো। তাহলে প্রশ্ন ধরনটা ধরো এটি একটা, এরপরে তুমি এটা উদ্দীপকটা, এরপরে তুমি কি করলা, এখন যদি ইংলিশ হয় তাহলে ইংলিশে দেওয়ার সময় তুমি দিবা এদিকে ফার্স্ট ব্র্যাকেট এ, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট, এটা ধরো একটা, তারপরে আবার বি, তারপরে আরেকটা, তারপর ধরো এন্টার, তারপরে আমরা দিলাম সি, তারপরে আমাদের হচ্ছে ডি। তাহলে হয়ে গেল গা।
তার মধ্যে প্রশ্ন কিন্তু এইভাবে ইংলিশ আসতে পারে, কারণ ইংলিশ বাংলা যেটাই হোক, কারণ ধরো এই নির্দিষ্ট সময় ব্লক করলাম, তাহলে কোনটা ব্লক করছি, লেফটের মাউসের যে লেফট বাটনটা আছে, লেফট বাটনটা চাপ দিছি, দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক, ওই পাশটা পারি না আমরা। এখন আমরা রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে পেস্ট, তারপরে এসে কন্ট্রোল বি। তাহলে এই যে দেখো আমরা যে এই ফিশটা আইছি, তখন কিন্তু আমাদের এই ফিশটা আগে গেছে না, আগে থাকা। এখন ধরো, এখন তার মানে কি যে এই ফিশারটা এইভাবে আইসা এবং এন থেকে শেষ হয়ে আবার এদিকে আইসা। এখন আমার ধরো এই অংশটা একটু সাফাই লাগবো, তাহলে নির্দিষ্ট অংশ ব্লক করছি, ব্লক করার পরে রাইট বাটনে ক্লিক, ক্লিক করার পরে আমরা কি করব, এই যে এনে দিছি 0 ফিট আর এনে দিছি সিঙ্গেল, তারপরে দিছি ওকে। তার মানে আমাদের আমরা রাইট বাটনে ক্লিক দিয়ে আবার আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিলে এই যে রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে আমরা এনে দিছি না, এনে দিলাম সবসময় আমরা 0 ফিট, হ্যাঁ 0 ফিট দিলাম। ধরো তোমার আমরা আবার একটু উপরে যাই, উপরে যে বেশি হইতেছে, এদিকে দিলাম 0 ফিট, হ্যাঁ 0 ফিট। তারপরে এসে মাল্টিপ্লান থেকে আমরা দিল সিঙ্গেল, সিঙ্গেল দেওয়ার পরে ওকে। এখন কিন্তু আমাদের এই যে সাবছে না, সাবছে। অনেক সময় তোমার এই যে এই ফাতাটা ধরো এই দিয়ে দিলে আর একটু উপরে গেছে গা, নিচে গেছে গা, তুমি হয়তো না একটা পৃষ্ঠা আমরা বালা বেশি, যে আমি যে প্রিন্টে দিব সুন্দর করে পুরো কাগজ আমাদের প্রিন্ট হয়ে যাবে। এই কারণে তোমার আমাদের লাইন প্রিন্টে করতে হয়, একটু সাফাইতে হয়, এবং ফন্ট গুলো আমাদের একটু শুরু করতে হয়। তাহলে ফন্ট বেশিরভাগ 14-12 এর ভিতরে রাখা হয়। আচ্ছা, এটা গেল। তাহলে এই প্রশ্ন সবসময় ব্যবহার করবা, এবং কালকে আমি বোঝাবো এই প্রশ্নটা কিভাবে প্রিন্ট দিতে হয়। হ্যাঁ, বেশি বড় দেখতে লাগবো। তাহলে কালকে বোঝাবো যে এই যে আমাদের ধরো একটা প্রশ্ন 60 পৃষ্ঠা হয়ে গেছে, তো 60 পৃষ্ঠা হয়ে গেলে এই প্রশ্ন আমরা কিভাবে প্রিন্ট দিব, 60 পৃষ্ঠাটা কিভাবে প্রিন্ট দেওয়া লাগবো, দুইটা ভাত আমাদের কি বানান লাগবো। অনেক 80% না 99% স্টুডেন্ট নেই, আমি নিজেও প্রথম ভুল করতাম। এই যে 60 পৃষ্ঠা প্রিন্ট দিতে গেলে কথা কাটতো, আমি বুঝাতে মানে পরে আমরা আবার চিন্তা দিয়ে পরে আবার শিখেছি। এই সিস্টেম রয়েছে এরকম। তাই এই 60 পৃষ্ঠা প্রিন্ট দিতে গেলে অনেক স্টুডেন্ট না, বেশিরভাগ স্টুডেন্ট সমস্যা করে, 80% স্টুডেন্ট 60 পৃষ্ঠা প্রিন্ট দিতে গেলে ওরা মাথা কাজ করে না। তো এটা আমি কালকে ক্লাস, ক্লাসের মধ্যে ক্লাসটা এখানে শেষ করলাম। আর ফেসবুক ইউটিউব ভিডিও দেওয়ার পরে একটু শেয়ার দিয়ে দিও।